নীলফামারীর সৈয়দপুর শুটকি আড়ত শুধু একটি বাজার নয়, এটি অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতি মাসে কোটি টাকার লেনদেন হলেও একটি আধুনিক হিমাগারের অভাবে নানামুখী সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। প্রতিনিধি এস এম বাবুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। নীলফামারী সৈয়দপুর বাস টার্মিনালের পাশেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুটকি আড়ত। ১৯৮০ সালে গড়ে ওঠা এটি কেবল একটি মাত্র বাজার নয়, উত্তরাঞ্চলের শুটকি বাণিজ্যের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। দেশে উপকূলীয় এলাকার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত ও বার্মা থেকে প্রতিদিন শুটকি আসে এখানে। এই আড়তে মাসে লেনদেন হয় ৪ থেকে ৬ কোটি টাকা। সৈয়দপুরে কোনো হিমাগার না থাকায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে ঢাকায় শুটকি সংরক্ষণ করছেন, ফলে খরচ বাড়ার পাশাপাশি মাছেও পছন্দ হচ্ছে। তাই একটি আধুনিক হিমাগারের দাবি আড়ত সমিতির। সরকারের কাছে রিকোয়েস্ট করব বা আপনাদের কাছে রিকোয়েস্ট করব সরকারিভাবে আমাদের সৈয়দপুর অঞ্চলে একটা কোল্ড স্টোর দেওয়ার জন্য, মাছের কোল্ড স্টোর। আধুনিক হিমাগার ও লজিস্টিক সুবিধা থাকলে শুটকি বাণিজ্য আরও কয়েক কোটি টাকা বাড়তে পারে। এতে শুধু ব্যবসায় নয়, পুরো অঞ্চলের অর্থনীতি শক্তিশালী হবে বলে মনে করছে জেলা মৎস্য বিভাগ। হিমাগারে যে সংরক্ষণ করে এখানে একটা বড় তাদের খরচ হয়। এখানে দেখা যাচ্ছে যে প্রতি কেজিতে 12 থেকে 15 পয়সা যদি এখানে হিমাগারের ব্যবস্থা করা যায়, এই ব্যয়টা যখন সাশ্রয় হবে তখন ব্যবসায়ীরা কম দামে মানুষের কাছে শুটকি বিক্রয় করতে পারবে এবং তাদের প্রফিটও কিন্তু আগের চেয়ে বেশি হয়। সম্ভাবনাময় শুটকি বাজারকে আন্তর্জাতিক মানে নিতে এখন প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ ও অবকাঠামোগত উদ্যোগ, এমনটাই মনে করেন স্থানীয়রা। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।